ফরিদপুর বরিশাল মহাসড়কের ভাঙার হামেরদী নামক বাস স্ট্যান্ডে শনিবার সকাল 11টার দিকে ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে পিতাপুত্র সহ একই পরিবারের 3 জন নিহত হয়। নিহতরা হলেন গোপালগঞ্জ জেলার মুকসুদপুর উপজেলার বাটি কামারি ইউনিয়নের কোহলদিয়া গ্রামের আবুল কাশেম শেখ, তার পুত্র মুরসালিন শেখ ও একই পরিবারের নাজমুল শেখ। অপরদিকে ঢাকা খুলনা মহাসড়কের মুকসুদপুর উপজেলার চর বল্লবদী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে গতকাল দিবাগত রাত 10টার দিকে অজ্ঞাত গাড়ির সাথে মোটরসাইকেল আরোহীর সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। সূর্য ফকিরের ছেলে তুষার ফকির ও মেয়ে লাজিনা আক্তার। অপরদিকে শনিবার 11 মে সকাল 8টার দিকে উপজেলার কৈডুবি সদরদিতে অজ্ঞাত একটি গাড়ি অটো ভ্যান মুখোমুখি সংঘর্ষ হলে এক কলেজ ছাত্রী নিহত হন। হাইওয়ে সূত্রে জানা যায়, ঢাকা বরিশাল মহাসড়কের কৈডুবি সদরদি এলাকায় 8টার সময় অজ্ঞাত বাস ইজি বাইকের সামনে ধাক্কা দিলে সরকারি KM কলেজের একাদশ শ্রেণীর মানবিক শাখার শিক্ষার্থী শ্রাবন্তী আক্তার নিহত হন। অপর ঘটনা ভাঙ্গা উপজেলা মানিকদহ ইউনিয়নের রাজাপুর গ্রামের শেখ রজব আলীর স্ত্রী রিজিয়া বেগম নিহত হন। 10 মে বিকেলে তার নিজ বসতবাড়ির থেকে পাকা রাস্তায় উঠলে 22 রশি হতে দ্রুত গতিতে একটি অজ্ঞাত মোটরসাইকেলে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তিনি আহত হয়। তার আত্মীয় স্বজন তাকে উদ্ধার করে প্রথমে সদরপুর উপজেলা হাসপাতালে নিয়ে ভর্তি করেন। উন্নত চিকিৎসার জন্য তাকে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় মেডিকেল কলেজ প্রেরণ করা হলে রাত অনুমান 1টার দিকে মেডিকেল কলেজ হাসপাতাল থেকে ফরিদপুর গেটের বাইরে হলে অ্যাম্বুলেন্সের মধ্যে মৃত্যুবরণ করেন। এ বিষয়ে ভাঙ্গা থানা পুলিশ সংবাদ পেয়ে SI আব্দুল হক ঘটনাস্থলে উপস্থিত হয়ে বিধি মোতাবেক সুরতহাল রিপোর্ট প্রস্তুত করেন। পরবর্তীতে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে। ভাঙ্গা হাইওয়ে থানার উপপরিদর্শক আব্দুল্লাহ হেল বাকি জানায়, ফরিদপুর থেকে ইট ভর্তি করে একটি ট্রাক ভাঙার দিকে আসছিল। সে সময় ভাঙার দিক থেকে একটি মোটরসাইকেল করে পিতা পুত্র ও ভাই মিলে ফরিদপুরের দিকে যাচ্ছিল। পথিমধ্যেই হামিরদী নামক বাস স্ট্যান্ডের একটি মোড়ে ট্রাক ও মোটরসাইকেলটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলে থাকা আরোহীরা ট্রাকের ভিতরে ঢুকে যায়। স্থানীয় জনতা, ভাঙ্গা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা ও ভাঙ্গা হাইওয়ে থানা পুলিশ মিলে উদ্ধার অভিযান চালিয়ে হতাহতদের উদ্ধার করা হয়। নিহতদের লাশ পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে। দুর্ঘটনা কবলিত ট্রাক ও মোটরসাইকেলটি উদ্ধার করে হাইওয়ে থানা হেফাজতে রাখা হয়েছে। ঢাকা বরিশাল মহাসড়কের কৈডুবি সদরদি নামক স্থানে ইজি বাইকের সাথে একটি অজ্ঞাতনামা গাড়ির সংঘর্ষ হলে একজন কলেজ ছাত্রী নিহত হয় এবং অপর একটি ঘটনা অনুমান 11:15টার দিকে ঢাকা ফরিদপুর মহাসড়কের হামিরদী নামক স্থানে একটি দুর্ঘটনা সংঘটিত হয়। উক্ত দুর্ঘটনায় মোটরসাইকেল এবং ট্রাক মুখোমুখি সংঘর্ষ হলে মোটরসাইকেলে থাকা 3 জন আরোহী 3জনই মৃত্যুবরণ করেন চিকিৎসাধীন অবস্থায়। এবং দুটি পৃথক দুর্ঘটনায় মৃত্যুর ক্ষেত্রে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে এবং উভয় ক্ষেত্রে যানবাহন থানা হেফাজতে আটক আছে। দর্শক, ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে কাজী টিভি নিউজ 24 এর সাথেই থাকুন এবং সবার আগে সকল খবর পেতে ভিজিট করুন www.kazitv news24.com।